বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, 2-1 মাসের মধ্যেই ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হবে। জাতীয় স্মৃতিসৌধে বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, আগামী 2-1 মাসের মধ্যেই ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি একটি সুন্দর, নতুন এবং ছাত্র জনতার আকাঙ্ক্ষার রাজনৈতিক দল উপহার দেবে। এরপর জানাবো, 2025 সালের শেষে বা 2026 সালের জানুয়ারিতে জাতীয় নির্বাচন করতে প্রস্তুত নির্বাচন কমিশন। 2025 সালের শেষে বা 2026 সালের জানুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজন করতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। দুপুরে এমনটি জানিয়েছে নির্বাচন কমিশনার ইসি তাহমিদা আহমেদ। এদিকে রাষ্ট্রপতির অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আয়োজিত অনুষ্ঠানে যাবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সাংগঠনিকভাবে যুক্ত কোনো নেতাকর্মী। এবারে জানাবো, রাজনীতিবিদরা প্রতারণা করছেন দেখতে পাচ্ছি হাসনাত আব্দুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, রাজনীতিবিদরা আমাদের সঙ্গে যে প্রতারণা করছেন এটা আমরা দেখতে পাচ্ছি। আমরা যেভাবে অতীতকে বর্তমানের কাঠগড়ায় দাঁড় করাচ্ছি, ঠিক একইভাবে আপনাদের বর্তমান ভবিষ্যৎকে অপরাধ হিসেবে বিবেচিত হবে। এদিকে জাতীয় পতাকা বুকে নিয়ে কুরআন খতম করে বিজয় দিবস উদযাপন। মহান বিজয় দিবস উপলক্ষে পবিত্র কুরআন খতম করে দেশের জন্য আত্মদানকারী বীর শহীদদের স্মরণ করেছে ফেনী শহরের মার্কাজ উমর রাদিয়াল্লাহু তাআলা মাদ্রাসার শিক্ষার্থীরা। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশ ও ভারতের জেলেদের দেয়া নেয়া নিয়ে বৈঠক। বাংলাদেশ ও ভারতের অন্য দেশের জলসীমায় ঢুকে পড়া জেলেদের নিজেদের দেশে ফিরে দেওয়া এবং ফিরে আনার ব্যাপারে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যে বাংলাদেশের 92 জন জেলে ভারতে আর ভারতের 95 জন জেলে বাংলাদেশে আটক রয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। 2-1 মাসের মধ্যেই ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হবে বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, আগামী 2-1 মাসের মধ্যেই ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি একটি সুন্দর ও নতুন এবং ছাত্র জনতার আকাঙ্ক্ষা রাজনৈতিক দল উপহার দেবে। সোমবার 16 ডিসেম্বর সকালে মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর গণমাধ্যমে কথা বলার সময় এক প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি। এ সময় নাসির উদ্দিন বলেন, এবারের বিজয় দিবস একদিক দিয়ে আমাদের আনন্দের আবার বেদনারও। এই কারণে আনন্দের যে আমরা গভীরভাবে ভারতীয় আগ্রাসন মুক্ত এবং ফ্যাসিবাদী শক্তি যে শক্তি রয়েছে সেসব বাংলাদেশ থেকে উৎখাত করে হাজির হয়েছি এই বিজয় উদযাপন করতে। এ সময় তিনি আরো বলেন, তবে দিল্লি যে আচরণ তাদের মধ্যে মুজিববাদ টিকে রাখতে আগ্রাসী মনোভাব রয়েছে, এ নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। ওই প্রান্তে হাসিনা বসে বসে ষড়যন্ত্র চালাচ্ছে, এই ব্যাপারে দেশের যুব সমাজকে আরও সতর্ক হতে হবে। যে লড়াই তা ঐক্যবদ্ধভাবে সবাইকে চলমান রাখতে হবে। এদিন জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে নাসির উদ্দিনের সঙ্গে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন, সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। 2025 সালের শেষে বা 2026 সালের জানুয়ারিতে জাতীয় নির্বাচন করতে প্রস্তুত কমিশন। 2025 সালের শেষে বা 2026 সালের জানুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। সোমবার 16 ডিসেম্বর দুপুরে এমনটা জানিয়েছেন নির্বাচন কমিশনার ইসি তাহমিদা আহমদ। এর আগে সকালে মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ
মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, সংস্কার ও ভোটার তালিকা নির্ভুলভাবে প্রণয়ন সাপেক্ষে 2025 সালের শেষ দিকে অথবা 2026 সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন হতে পারে। প্রধান উপদেষ্টা আরও বলেছেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার ও নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশ ক্রমের উপর নির্ভর করছে জাতীয় নির্বাচনের সময়কাল। এক্ষেত্রে সংস্কার ও ভোটার তালিকা নির্ভুলভাবে প্রণয়ন সাপেক্ষে 2025 সালের শেষ দিকে অথবা 2026 সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। এ সময় তিনি আরও বলেন, প্রথমে সবচেয়ে বড় কাজ ভোটার তালিকা হালনাগাদ করা। এটি অত্যন্ত কঠিন কাজ। এর মধ্যে বিগত 3টি নির্বাচনে ভোটারদের অংশগ্রহণের সুযোগ না থাকায় কাজটি এখন আরও কঠিন। আরও ভোটার তালিকা যাচাই করার সুযোগ হয়নি। গত 15 বছরে যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছে তাদের সবার নাম ভোটার তালিকায় তোলা নিশ্চিত করতে হবে। এটি একটি বড় কাজ। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দীর্ঘদিন পর এবার বহু তরুণ-তরুণী জীবনে প্রথমবারের মতো ভোট দেবে। অতীতে তাদের এই অধিকার এবং আনন্দ থেকে বঞ্চিত করা হয়েছিল। তাই এবারের নির্বাচনে তাদের ভোটদান একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। অভিজ্ঞতাকে মসৃণ করার সমস্ত আয়োজন করতে হবে। রাষ্ট্রপতির অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মহান বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার 16 ডিসেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আয়োজিত অনুষ্ঠানে যাবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংগঠিত যুক্ত কোনো নেতাকর্মী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ এক সংক্ষিপ্ত খবরে বিষয়টি জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহান বিজয় দিবসে ফ্যাসিবাদী শাসকের সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কর্তৃক বঙ্গভবন দিবস উদযাপনের আমন্ত্রণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রত্যাখ্যান করেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মহান বিজয় দিবসের মতো জাতীয় গৌরবের দিন ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রপতির আমন্ত্রণে তারা তার সঙ্গে দেখা করতে যাবেন না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মহান বিজয় দিবসের মতো জাতীয় গৌরবের দিন ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রপতির আমন্ত্রণ পালন করাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানের অভিপ্রায়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ করে যান চলাচল বিষয়ক ঢাকা মহানগর পুলিশের এক বিজ্ঞপ্তিতে গত রোববার জানানো হয়, মহান বিজয় দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা, বিদেশি কূটনীতিকেরা এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা সহ বিভিন্ন সংগঠনের নেতা ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সহ বিশিষ্ট ব্যক্তিরা বঙ্গভবনের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। জাতীয় পতাকা বুকে নিয়ে কুরআন খতম করে বিজয় দিবস উদযাপন। মহান বিজয় দিবস উপলক্ষে পবিত্র কুরআন খতম করে দেশের জন্য আত্মদানকারী শহীদদের স্মরণ করেছে ফেনী শহরের মার্কাজ উমর রাদিয়াল্লাহু তাআলা মাদ্রাসা শিক্ষার্থীরা। সোমবার 16 ডিসেম্বর দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা বুকে নিয়ে শহীদদের মাগফিরাত ও দেশ ও জাতির কল্যাণে তারা দোয়া করেন। পরে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা জাতীয় পতাকা হাতে নিয়ে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মাদ্রাসা পড়ুয়াদের এমন আয়োজনের প্রশংসা করেছে স্থানীয়রা। মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, গত কয়েক বছর ধরে মহান বিজয় দিবস উপলক্ষে দেশের জন্য প্রাণ উৎসর্গকারী শহীদদের স্মরণে কুরআন খতম, র্যালি ও সংস্কৃত অনুষ্ঠান করে আসছে মার্কাজ উমর রাদিয়াল্লাহু তাআলা মাদ্রাসার। তারই ধারাবাহিকতায় এবারও দিবসটি উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে। মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ নাদের চৌধুরী বলেছেন, আজকের আয়োজনে মুক্তিযোদ্ধাদের বীর শহীদ ও এর বিপ্লবী স্মরণের কথা বলা হয়েছে। সব ইতিহাস সাধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের উজ্জীবিত করতে আমরা কাজ করছি। এ ব্যাপারে মাদ্রাসা শিক্ষা পরিচালক একেএম বেলাল পাটোয়ারি আরও বলেন, শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ও মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই উদ্যোগ নেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণের দিক চিন্তা করে প্রতি বছর এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।